আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সেই সুন্দর জান্নাতে আপনাকে আমাকে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, তুমিও মারা যাবে, তোমার পরবর্তী যারা তারাও মারা যাবে। তার মানে মারা যাওয়ার সিলসিলাটা এখন থেকে নয়, সেই পূর্ব থেকেই চলে আসতেছে। সবাই মারা যাবে, তারপরেও আমাদের সুন্দর একটি জীবন, এই সংক্ষিপ্ত সময়ে সুন্দর জীবনটা কিভাবে আরো আনন্দিত করা যায়, আরো আনন্দিত মানে আরো আনন্দময় করে তোলা যায়, এই জন্য আমরা সাময়িকের জন্য বিভিন্ন কলা কৌশল দিয়ে, বিভিন্ন আর্টিস্ট ডেকে নিয়ে এসে, বিভিন্ন ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমরা সাময়িকের প্রশান্তির জন্য যে ঘর, যে বিল্ডিং আমরা তৈরি করি, এটা খুব চাকচিক্য, খুব সুন্দর করে তৈরি করি। তার মানে আপনি যদি একটা বিল্ডিং এখন তৈরি করেন, তো আপনার এসির লাইন দেওয়া থাকবে, আপনার ফ্রিজের লাইন দেওয়া থাকবে, আপনার বাতির লাইন দেওয়া থাকবে, আপনার ফ্যানের জায়গা দেওয়া থাকবে। তার মানে একটা ফ্যান চললে আপনার ঘর যদি ঠান্ডা না হয়, তো সাথে সাথে আপনি এসি ছেড়ে দিবেন যাতে আপনার ঠান্ডা হয়ে যায়। তার মানে এই ঘরটা আপনার খুব সুন্দর হবে। এটা হচ্ছে আপনার ক্ষণিকের জন্য। আজকে যদি আপনি আমি মারা যাই, কোটি কোটি টাকার মালিক, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক, তারপরেও ভাই আপনি যে ঘরে, যে বাড়িতে, যে স্থানে মারা যাবেন, ওই স্থানে কি আপনার 2 ঘন্টা বা 2 দিন বা 3 দিন আপনার সেখানে রাখবে? রাখবে না। আপনি আপনার সন্তানের কাছে খুব আদরের পিতা, আপনাকে খুব ভালোবাসে, আপনাকে কখনো আপনাকে কিছু বলে নাই, আপনাকে কিছু করে নাই, আপনি আর আরামের সহিত আপনি 3 তলার উপরে ঘুমিয়ে আছেন, হঠাৎ করে ফজরের সময় আজান হয়ে গেল, বাবা আর চোখ খুলে না, কি হলো? মাইকে অ্যালাউন্স হলো যে অমুক সাহেব মারা গেছেন। তো আপনি যে বিল্ডিং এ আছেন, ওই বিল্ডিংটা আপনার তৈরি করতে 1 থেকে 1.5 কোটি টাকা খরচ হলো। তো 1.5 কোটি টাকা বিল্ডিং এ আপনার কি 5 দিন থাকার সুযোগ হবে? সুযোগ হবে না। তার মানে আপনার আমার জীবন ক্ষণিকের, কিন্তু আপনি আমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই কবরও আপনার আমার জন্য চিরস্থায়ী নয়, এটাও ক্ষণিকের জন্য। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তুখরিজুকুম তারাতান উখরা। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় কি করবেন? জীবিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আপনাকে নিয়ে যাবেন। তার মানে আপনার আমার সুখের জায়গা, আপনার আমার আরামের জায়গা, আনন্দের জায়গা হচ্ছে চিরস্থায়ী কোথায়? জান্নাত। সেই জান্নাতটা সুন্দর হবে কি করলে, আর এই সুন্দর জান্নাতে কারা যাবে, এই সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সচ্ছল অবস্থায়, যারা অসচ্ছল অবস্থায়, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, যাদের অঢেল টাকা পয়সা রয়েছে, যারা এই সময় আল্লাহর রাস্তায় ব্যয় করবে, যাদের কিছুই নাই দান করার মতো, তারপরেও যারা সাময়িকের জন্য অল্প কিছু হলেও আল্লাহর রাস্তায় দান করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য, যারা তাদের রাগকে, ক্রোধকে যারা নিয়ন্ত্রণ করবে। আমাদের রাগ এখন যদি উঠে যায়, তাহলে সেটা নিয়ন্ত্রণ করা খুবই অসম্ভব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে ক্ষমা করা শিখতে হবে। কি করতে হবে? ক্ষমা করা শিখতে হবে। এই কয়েকটা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীল বান্দাদেরকেই ভালোবাসি। তাহলে সৎকর্মশীল বান্দা কারা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করে। আপনার কোটি টাকা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনার কাছে যখন মসজিদ মাদ্রাসার জন্য যাওয়া হচ্ছে, আপনার সামর্থ্য রয়েছে 1 লক্ষ টাকা দান করার, সামর্থ্য রয়েছে আপনার 2 লক্ষ টাকা দান করার, কিন্তু আপনি দান করতেছেন 500 টাকা, 1000 টাকা। তার মানে এটা সচ্ছল অবস্থায় আপনি পুরোপুরি আল্লাহর রাস্তায় দান করলেন না। আবার যারা অসচ্ছল রয়েছে, যাদের দান করার মতো কিছুই নাই, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা অসচ্ছল অবস্থায়ও যারা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করবে, কিছুই নাই আপনার দান করার মতো, আপনার কাছে একজন চাইতে আসলো যে ভাই আমাকে কিছু দেন, তখন যদি আপনি তাকে ভালো কথায় হাসি মুখে যদি বিদায় করে দেন, এটাও হচ্ছে এক প্রকার সাদাকা। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করে। সেই বুখারীর একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এসে বলছেন, আল্লাহর নবী আউসিনি, আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাগদাব, তুমি রাগ করো না। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার পুনরায় জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আমাকে আরো কিছু উপদেশ দিন। তো বারবার যখন ওই সাহাবীটা আল্লাহ রাসূলকে বলছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একই উত্তর দিচ্ছেন, লা তাগদাব, তুমি মানুষের সাথে রাগ করো না, তাহলে তোমার জীবন ধন্য হবেই হবে। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করা শিখো, মানুষদেরকে ক্ষমা করে দাও, তাহলে তোমার জীবন ধন্য হবেই হবে। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। তখন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমরকে বলছেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, তুমি যে রাস্তা দিয়ে যাও, তোমার ভয়ে ওই রাস্তায় শয়তান হাঁটে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ক্ষমতাশালী, এত পাওয়ারফুল একজন নেতা ছিলেন, তারপরও একজন ব্যক্তি ওমরের সামনে এসে বলছেন, ওমর আপনি অমুক অমুক অমুক, তার মানে আপনি আমাদের ইনসাফ করেন না, গরিমতের মাল যে আপনার কাছে রয়েছে, আমাদের যেটা পাওনা, এটা আপনি আমাদেরকে পুরোপুরি ভাবে আপনি আমাকে দেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন পরামর্শদাতা ছিলেন, যে কোনো সময় ভালো পরামর্শ দিতেন। তখন হুর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শদাতা। তখন হুর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলছেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলেছেন, হে নবী খুযিল আফওয়া ওয়া আমুর আনিল মা'রুফ ওয়া আরিজ আনিল জাহিলিন। হে ওমর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন তুমি মানুষদেরকে ক্ষমা করো, তাহলে তোমার জীবন ধন্য হবে। যখন হুর বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাও আমি ওই ব্যক্তিটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেদিন বলতেন, যাও তোমরা ওকে মেরে ফেলো, তোমরা ওকে হাত পা ভেঙে দাও, তোমরা ওকে জেলখানায় নিয়ে বন্দী করে রাখো, তাহলে তখন সেটাই হতো। কারণ ওমর তখন নেতা, ওমর তখন বাদশা। ওমর এটা বললেন না, ওমর চলে গেলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, এই কোরআনের কথা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, যাও আল্লাহ বলেছেন যখন খুযিল আফওয়া, ওকে মাফ করে দাও। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এর এই কথা শুনে ওমর তাকে মাফ করে দিলেন, বললেন আচ্ছা ঠিক আছে, আমি ওকে মাফ করে দিলাম। এই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকেই ভালোবাসি। তাহলে আপনি দান করবেন, ভালোবাসবে কে? আল্লাহ। আপনি সচ্ছল হন আর অসচ্ছল হন, যে কোনো অবস্থায় হন না কেন, আপনি যে কোনো পরিস্থিতিতে দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালোবাসেন, তা আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার আল্লাহ তাআলার রাগের জায়গায় রাখবেন না ভালোবাসার জায়গায় রাখবেন? অবশ্যই ভালোবাসার জায়গায় রাখবেন। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান যখন মাঘ মাসের শীতের সময় যখন ওই সন্তানের জায়গায় পেশাব করে, মা তখন ওটা পরিবর্তন করে দেয় না, বাচ্চা ওটার উপরে ঘুমিয়ে থাকে? পরিস্থিতি যদি এমন হয় যে খাটের কোথাও শুকনা নাই, তখন মা ওই ভিজা জায়গায় ঘুমিয়ে থাকে, ঘুমিয়ে থাকার পরে শুকনা জায়গায় ওই বাচ্চাটাকে রাখে। তাহলে কত আদরের সন্তান হলে মা এতটুকু পরিমাণ করে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে একবার ভালোবেসে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আল্লাহর অন্তরে যদি আপনার আমার নামটা একবার গেঁথে নেয়, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আর জাহান্নামে দিবেন না। এটার দলিল কি? হুজুর আপনি যে বললেন আল্লাহ তাআলা তার ভালোবাসার জায়গায় রাখবেন, তার দলিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে একজন সেনাপতিকে পাঠালেন, একজন নেতাকে পাঠালেন। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো ওই নেতা সে কি করলো? সে যখন সালাত আদায় করত, প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সে যখন সূরা ফাতিহা শেষ করত, সূরা ফাতিহা শেষ করার পরে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতেন। তখন ওই সাহাবারা ওই ব্যক্তিরা ওই নেতাকে জিজ্ঞাসা করলো, আপনি এমনটা কেন করেন? তারপরে যুদ্ধ থেকে ফিরে আসলে সে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি যাকে আমাদের নেতা করে পাঠালেন ও এই এই কাজ করত, এটা কেন করত? তখন ওই ব্যক্তিরা বলছেন, যাও
ওই ব্যক্তিটাকে গিয়ে তোমরা জিজ্ঞাসা করো সেই কাজটা কেন করে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ব্যক্তিরা গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এমন কাজটা কেন করেন? তখন ওই ব্যক্তি বলছেন, শোনো, এই সূরার মধ্যে আল্লাহর গোটা পরিচয় পাওয়া যায়, এই সূরার মধ্যে আল্লাহর বরত্ব খুঁজে পাওয়া যায়, এই জন্য আমি এই সূরাটা প্রত্যেক রাকাতে, প্রত্যেক সালাতে আমি তেলাওয়াত করি, কারণ এই সূরাটা পড়তে আমি ভালোবাসি। এই সূরাটা পড়লে আমার অন্তর শান্তি হয়, আমার অন্তর খুব শীতল হয়। এই সূরাটা পড়লে আমি আল্লাহর সম্পর্কে জানতে পারি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে বলছেন, শোনো, ওই ব্যক্তিটাকে তোমরা গিয়ে জানিয়ে দাও, যারা এই সূরা পড়তে ভালোবাসবে, যারা সূরা ইখলাস পড়তে ভালোবাসবে, যাদের অন্তর শান্ত হয়ে যায়, যাদের অন্তরটা নরম হয়ে যায় সূরা পড়ার কারণে, ওই ব্যক্তিটাকে তোমরা জানিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে ভালোবাসেন, এবং আল্লাহর ভালোবাসার জায়গায় তার মানে আল্লাহ তাকে জান্নাতে স্থান দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি, আল্লাহর অন্তরে যদি আপনার মনটা একবার গেঁথে যায়, আল্লাহ যদি আপনাকে ভালোবেসে ফেলে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর সেই সুন্দর জান্নাতে আপনাকে আমাকে রাখবেনই রাখবেন ইনশাআল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই কিনা ভাই? সবাই জান্নাতের পাগল আমরা। আল্লাহর নবী, আপনি যে বলছেন ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়, এই সুন্দর চাকচিক্যময়, এই সুন্দর ঝকঝক ঘর, এটা কার জন্য? আল্লাহর নবী, এই ঘরটা কার জন্য? সবাই তখন পাগল হয়ে গেল, কে জানি এই ঘরে যাই, কে জানি এই ঘরে যাই। তখন যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ক্বালা লিমান আলানাল কালামা, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, সেটা যদি একজন রিকশা চালক হয়, সেটা যদি একজন বাসের ড্রাইভার হয়, সেটা যদি একজন মসজিদের খাদেম সাহেব হয়, সেটা যদি একজন সুইপার হয়, যে বাথরুম পরিষ্কার করে, ময়লা পরিষ্কার করে, সেও ব্যক্তি যদি এমন হয় আলানাল কালামা, যার মুখের ভাষা নরম হবে, যে মানুষের সাথে উত্তম ভাষায় কথা বলবে, সে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, সে যে কোনো শ্রেণীর মানুষ হতে পারে, যে কোনো লেভেলের মানুষ হতে পারে, সে কোটি টাকার মালিক হোক আর না হোক, সে যে কোনো মানুষ হতে পারে না কেন, যার ভাষা নরম হবে, ওই ব্যক্তিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য এই চকচক ঝকঝক জান্নাতটা আল্লাহ রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমরা যাইতে চাই না ওই ঘরে? তুমি আল্লাহর জান্নাতের এই ঘরে থাকবে, ঘরে থেকে তুমি সমস্ত চতুর সাইড তুমি দেখতে পাবে ভিতর থেকে, আবার বাইরে তখন তুমি যাবে, তখন বাইরে থেকে তুমি ঘরের ভিতরের সবকিছু দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘরটা কাদের জন্য? আলানাল কালাম, যাদের মুখের ভাষা নরম হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের ভাষা কি হতে হবে? নরম হতে হবে, মধুর সুরে হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারলেন, তায়েফের ময়দানে আল্লাহ রাসূলকে মারতে মারতে রক্তাক্ত করে দিলেন। তারপরে ফেরেশতারা এসে বলছেন, আল্লাহ রাসূল, আপনি একবার অনুমতি দেন আমাদেরকে, পাহাড়ে, তায়েফের পাহাড়ের দুই পাহাড় একত্রিত করে সমস্ত মানুষদেরকে আমরা মেরে ফেলি। তাহলে আল্লাহ রাসূল কত দয়ার নবী হলে, কত ভালোবাসার মানুষ হলে, কত নরম হৃদয়ের মানুষ হলে আল্লাহ রাসূল তখন বলছেন, না না, ওদেরকে তোমরা মেরো না। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে পাঠিয়েছেন, যে আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নেই, এই দাওয়াতটা আমি কাদের মাঝে পৌঁছিয়ে দিব। আল্লাহু আকবার বলবেন না? কত নরম হৃদয়ের মানুষ ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ, ভালো মানুষ, উত্তম মানুষ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটাকে আহসানাকুম আখলাকা, যে মানুষের সাথে উত্তম ব্যবহার করে, যে মানুষের সাথে ভালো ব্যবহার করে, সেই হচ্ছে আমি মুহাম্মাদের কাছে তোমাদের সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এখন আমরা ভালো মানুষ কাদেরকে বলি? ভালো মানুষ আমরা তাদেরকেই বলি যারা অশিক্ষিত, অশিক্ষিত হওয়ার পরেও যারা তাদের ক্ষমতা দিয়ে, দাপট দিয়ে যারা কি করে, যারা দান সাদাকা করে না, মানুষের সাথে সত্য কথা বলে না, এমন ব্যক্তিদেরকে আমরা ভালো মানুষ যদি সমাজের মানুষ মনে করি, তারপরেও আপনি আমি ভালো মানুষ মনে করব, কিন্তু মনে করবে না কে? আল্লাহ। আমার কাছে আপনি ভালো মানুষ হয়ে যেতে পারেন, কারণ আমি যখন বিপদে পড়েছিলাম আপনার কাছ থেকে আমি কি 1 লক্ষ টাকা ধার পেয়েছিলাম, এজন্য সারা পৃথিবীর কাছে সবচেয়ে ভালো মানুষ আপনি আমার কাছে, কারণ আমি বিপদে পড়েছিলাম, আপনি আমাকে উপকার করেছেন। আমি আজকের অমুক জায়গায় বিপদে পড়েছিলাম, আমি একটা ফোন করার কারণে আপনি আমার বিপদটাকে সলিউশন করে দিলেন, আপনি আমার বিপদ থেকে উদ্ধার করলেন, তাই আমি আপনাকে মনে করি আপনি আমার কাছে সবচেয়ে ভালো মানুষ। কিন্তু আপনি দান সাদাকা করেন না, কিন্তু আপনি সালাত আদায় করেন না, কিন্তু আপনি সত্য কথা বলেন না, আপনি আমার কাছে ভালো মানুষ হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে সম্ভব হবে? আল্লাহর কাছে কখনোই সম্ভব নয়। একজন মানুষ গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, সে যদি আল্লাহর দিন অনুযায়ী চলে, তাহলে ওই ব্যক্তি হবে আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ।
আর উত্তম মানুষ তারাই যারা দুইটা বিষয় খেয়াল রাখবে, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। এই দুইটা জিনিস খুবই কঠিন বিষয়, একটা হচ্ছে বান্দার হক, একটা হচ্ছে আল্লাহর হক। আমি যদি আল্লাহর হক না মানি তো আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন। আল্লাহর হক কেমন? আল্লাহ বলছেন সালাত আদায় করো, আমি সালাত আদায় করলাম না, এটা আল্লাহর স্বাধীনতা। আল্লাহ যদি চায় যে আমাকে মাফ করে দিবে তো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, যে সালাত আদায় করে না, ভুল হয়েছে, বিগত 20 বছর সালাত আদায় করে না, এখন সালাত আদায় করতেছে, পিছনে সালাত মাফ করে দিলাম, কারণ ওটা হচ্ছে আমার। আল্লাহ বলবে ওটা আমার, আমি ওকে মাফ করে দিলাম। কিন্তু বান্দার হক, আপনি বান্দার হক 1 টাকা নিয়ে নিলেন, জোর করে, আত্মসাৎ করে, জুলুম করে 1 টাকা নিয়ে নিলেন, আল্লাহ বলবেন যাও, আমি যদি বান্দার এই জুলুমের অপরাধটা আমি আল্লাহ ক্ষমা করে দেই তো আমি আল্লাহ হব অত্যাচারী। আল্লাহ তখন বলবেন যাও, অমুক ব্যক্তির কাছ থেকে তুমি ক্ষমা নিয়ে আসো, অমুক ব্যক্তির কাছে তুমি মাফ নিয়ে আসো, যদিও তোমাকে মাফ করে দেয় তাহলে আমি তোমাকে মাফ করে দিব। আমি মানুষের হক মেরে নিলাম, জুলুম করলাম, কাবা ঘরের গিলাফ ধরে আমি অঝর নয়নে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করতে থাকলাম, ভাই কাজ হবে? কখনোই হবে না। এই জন্য হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, এই দুইটা বিষয় খেয়াল রাখতে হবে তাদেরকে যারা উত্তম মানুষ হতে চায়, যারা আহসানাতুল আখলাক, যারা আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ হতে চায়, প্রিয় বান্দা হতে চায়, প্রিয় উম্মত যারা হতে চাবে, তাদেরকে হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কি হবে না ভাই? অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2009 নম্বর হাদিস সহিহ তিরমিজি, 4184 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাতে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান। লজ্জা কি? ঈমান। আল ঈমানু ফিল জান্নাহ, যার ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যারা এখানে এসেছি আমাদের ঈমান আছে না নাই? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি কিনা? রাসূলকে শেষ নবী বিশ্বাস করি কিনা? কিয়ামত যে হবে বিশ্বাস করি কিনা? আল্লাহর ক্ষমতা আছে বিশ্বাস করি কিনা? তাহলে আমাদের ঈমান আছে। তাই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ মিনাল ঈমান আল ঈমানু ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানদারের জন্য হচ্ছে জান্নাত। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী কি বললেন? ওয়াল বিদাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন নার, যার লজ্জা নেই সেই হচ্ছে মন্দ লোক। সে কি লোক? সেই হচ্ছে মন্দ লোক। আর মন্দ লোকের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেডি করে রেখেছেন। তাহলে ভাই আমরা কি মন্দ লোক হতে চাই? মন্দ লোক আমরা হতে চাই না, কারণ মন্দ যেই হোক না কেন, তাহলে মন্দ লোকের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জাফাউ ফিন নার, যেই মন্দ হবে তার জন্য জাহান্নাম। সেটা নারী হোক আর পুরুষ হোক, ছেলে হোক আর মেয়ে হোক, যুবক হোক আর যুবতী হোক, বৃদ্ধ হোক আর বৃদ্ধা হোক, যেই হোক না কেন, যে যার লজ্জা থাকবে না, যে নির্লজ্জ হবে তার জন্য জাহান্নাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আমাদের লজ্জা থাকতে হবে কি হবে না? তাহলে লজ্জা কার নাই? লজ্জা নাই কার? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার লজ্জা নেই, যে মসজিদে আসে না তার লজ্জা নেই। কেন আসবে না? কেন সে সালাত আদায় করবে না? 10 জন মুরব্বীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর 20 বছরের একটা ছেলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টান দিচ্ছে, তার মানে ওর লজ্জা আছে আপনি বলতে চান? বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর যারা বিশাল বিজ্ঞ তারা শিক্ষক, খুব শিক্ষিত মানুষ, ওদের এলেম যদি ওজন করা হয় তো আপনি হাতে করে নিয়ে 1 কিলোমিটার যেতে পারবেন না, এত পরিমাণে এলেম। তো ওর মুখে দাড়ি নেই, তাহলে আপনি ওকে মানে লজ্জাশীল মানুষ মনে করবেন? ওর কাপড়টা টাকনার নিচে চলে যাচ্ছে, তার মানে আপনি কি বলবেন যে ও লজ্জাশীল মানুষ? একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, 18 বছরের যুবতী, ওর বুকে ওড়না নাই, মাথায় কাপড় নাই, চুলগুলা বাতাসে উঠতেছে, আপনি বলবেন যে ও শিক্ষিত পরিবারের মেয়ে? আপনি ওকে বলবেন যে মানে একজন মানে আদর্শ পরিবারের সন্তান? আপনি তাকে বলতে পারবেন? অসম্ভব, কখনোই নয়। তাহলে আপনি এদের কাদেরকে বলবেন? যারা নিয়মিত সালাত আদায় করে, যারা ইসলাম মেনে চলে, যারা পরিপূর্ণ আল্লাহ যে ইসলামটা দিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আদেশ করেছেন সেটা সে মানে, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেটা নিষেধ করেছেন সেটা সে বর্জন করে। সূরা হাশরের
হাসরের মধ্যে আসছে। তাহলে আমি যদি আল্লাহর রাসূল যেটা বলেছেন আমি যদি সেটা পালন করি, তাহলে আমি আল্লাহর নবীর কাছে প্রিয় মানুষ। আল্লাহ যেটা আমাকে বললেন আমি যদি ওই অনুযায়ী করি, তাহলে আমি আল্লাহর কাছে প্রিয় মানুষ। যদি এর বাইরে চলে যাই, তাহলে আমি আল্লাহর রাসূলের কাছেও প্রিয় হতে পারলাম না, আল্লাহর কাছেও প্রিয় হতে পারলাম না। আমি মারা গেলাম, আমি কি আল্লাহর ভালোবাসার জায়গায় যেতে পারবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িন ওয়ার রাশিদিন, তোমরা আল্লাহর রাসূলের সুন্নাতকে অনুসরণ করো, তার যারা খলিফা ছিলেন সুপথপ্রাপ্ত খলিফা, তাদের পথ তোমরা অনুসরণ করো। তো আপনি ইতিহাস ঘাটেন, হাদিস দেখেন যে আল্লাহর রাসূল জীবনে এক ওয়াক্ত সালাত বাদ দিয়েছেন কিনা? কথা বলেন, দিয়েছেন। আল্লাহর রাসূলের যারা খলিফা ছিলেন 4 জন, এই 4 জনের জীবনের ইতিহাস আপনি দেখেন, তাদেরকে এক ওয়াক্ত সালাত কাজা হয়েছে, বাদ হয়েছে। তো আপনার আমার কেন বাদ হয়? তার মানে আপনার আমার ভিতরে লজ্জা নেই। এজন্যই আমার পাশ দিয়ে আমার বাপ চাচা হেঁটে যাচ্ছে, আমি সন্তান বিড়িতে টান দিচ্ছি, সিগারেটে টান দিচ্ছি, আমি সন্তান নাপিতের দোকানে বসে দাড়ি কাটতেছি, তার মানে আমার লজ্জা আছে? অসম্ভব। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিদাউ মিনাল জাফাই ওয়াল জাফাউ ফিন্নার, লজ্জাহীন মানুষরাই হচ্ছে মন্দ লোক, আর এদের জন্য আল্লাহ জাহান্নাম রেডি করে রেখেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আমরা যেন বেশি বেশি করে লজ্জার ভিতরে থেকে আমরা যেন উত্তম কাজগুলো করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4801 নম্বর হাদিসে আবু দাউদের মধ্যে বলছেন, হারিস ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতাল জাওয়াদু ওয়াল জাগরিয়ু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষের কথা উল্লেখ করে বললেন, ওরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে প্রথম নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দুশ্চরিত্র মন্দ স্বভাবের লোক, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা কঠোর ভাষা ব্যবহার করে, যাদের ভাষা নরম নয়, তাদের জন্য জান্নাত হারাম। তাহলে আঙ্গুলটা এবার আমার দিকে একটু ঘোরাই, আমার ব্যবহারটা কেমন, আমার ভাষাটা কেমন। অনেক জায়গায় আমরা দেখি তো যে মসজিদের টাঙ্কিতে পানি নেই, একজন মুসল্লি সালাত আদায় তেমন করে না, হঠাৎ করে আসছে ট্যাপ ছেড়ে থেকে পানি নেই, এই মুয়াজ্জিনের কাজ কি? প্রশ্ন করে, এই হুজুর কোথায়? জি আসসালামু আলাইকুম। জি বলেন হুজুর আপনার সারা দিনের কাজ কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করানো, বাচ্চাদের বক্তব্য পড়ানো। এই তো মসজিদের টাঙ্কিতে যে পানি নেই আপনার খেয়াল নেই? ও ভাই ঠিক আছে ভাই দিচ্ছি। তো এই যে ব্যবহারটা হলো, তুমিও তো গিয়ে সুইচটা দিতে পারতে। তুমি কোন লাট সাহেবের বাচ্চা? আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশে আজিমের উপরে আছেন। ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাক দিচ্ছেন, ইব্রাহিম, সূরা বাকারার আয়াত, তুমি আর তোমার সন্তান কি করো? যারা রুকু করবে, যারা সেজদা করবে, ওই জায়গাটা পরিষ্কার করে রাখো। কার কথা? যদি এই অনুযায়ী যদি আজকের সমাজ গঠিত হয়, তো এলাকার যে মেয়র সে মসজিদ পরিষ্কার করবে, বাথরুম ঝাড়ু দিবে। এ কথা যদি ইমাম বলে চাকরি থাকবে? কথা কিন্তু আল্লাহর। তো ভাই আমি তো সুইচটা দিয়েও নিতে পারতাম, যে টাঙ্কিতে পানি না, ইমামের মনে নেই, হুজুরের মনে নেই, আমি দিয়ে নেই। তা আপনি যে কঠোর ভাষা ব্যবহার করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জাওয়াদ, যারা কঠোর ভাষা ব্যবহারকারী, লা ইয়াদখুলুল জান্নাত, তারা জান্নাতে যেতে পারবে না। আপনি যে সালাত আদায় করতেছেন, সালাত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? কখনোই নয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল জাগরিয়ু, ওই ব্যক্তিদেরকেই বলা হয় যাদের অঢেল সম্পত্তি রয়েছে, তারপরেও যারা দানের ক্ষেত্রে কৃপণ, দান করতে চায় না। দান করলে তো কমে যাবে। অমুক সাহেব মাহফিলে গিয়ে মাইকে বলছেন, যাও বলে দাও অমুক সাহেব এই বছর অমুক মাহফিলের জন্য 3 লক্ষ টাকা দিবে। 30 বছর চলে যায়, তারপরেও দেয় ভাই, অনেক জায়গায় দেয়ই না। কয় হুজুর 20 বছর ধরে টাকা পাবো, যদি দিত আজকে মসজিদ 20 তলা হয়ে যেত। আল্লাহু আকবার। তাহলে এই যে ব্যবহারগুলো, আপনি কৃপণ হয়ে যাচ্ছেন, কৃপণের জন্য জান্নাত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ তুমি আমারে কৃপণ বানাও না। আল্লাহ রাসূল কি পরিমাণে দান করতেন? রমজান মাসে একটি হাদিস আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘূর্ণিঝড়ের বায়ুর বাতাস যে বেগে যায়, এটা কি অনুমান করা সম্ভব যে কত বেগে বাতাস যাচ্ছে? এর চেয়ে বেশি বেগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করতেন। সুবহানাল্লাহ।
তাহলে সম্মানিত হাজিরিন, আপনাকে আমাকে সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে যে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে সেইখান থেকে কিছু হলেও আল্লাহ রাস্তায় কি করা, দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কিছুই নাই দান করার মতো। তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে কি করতে হবে? একটা খেজুরের এক টুকরা হলেও তুমি আল্লাহ রাস্তায় দান করো। এখন আপনি কইবেন, হুজুর আমার বাড়ি তো 5 কেজি খেজুর আছে, 2 কেজি মসজিদে দিয়ে দিলাম। যিনি আপনার খেজুর, এখানে বোঝাতে চাইলেন যে আপনার সামান্য থেকে সামান্য পরিমাণ দান আপনি করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি উত্তম চরিত্রের মানুষ হওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ভাই, আমরা হতে চাই না? জান্নাতে যদি যাইতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের হসনুল খুলুকি, চরিত্রটা উত্তম করতে হবে, ব্যবহারটা নরম করতে হবে। তাহলেই আপনি আমি কোথায় যেতে পারবো? জান্নাতে যেতে পারবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা খায়রু মা উতিয়াল ইনসান। আল্লাহর নবী, মানুষের সবচেয়ে উত্তম জিনিস কি দেওয়া হয়েছে? মানব জাতিদেরকে কোন জিনিসটা মানুষের দেওয়া হয়েছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খুলুকুল হাসান, সেটা হচ্ছে উত্তম আচরণ। আপনি আমি যতটুক বুঝবো, আপনার আমার যতটুক বুঝ রয়েছে, একটা পশুর কি এতটুক রয়েছে? আপনাকে যদি একজন মানুষের পেয়ারা বাগানে বা আম বাগানে বেঁধে রাখা হয়, তো আপনি ওই আম বা পেয়ারা ছিঁড়তে গেলে আপনি চিন্তা করবেন যে যে মালিক, তার কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন, ঠিক কিনা ভাই? আম রয়েছে মনে করেন 100 বিঘা আম, সেখান থেকে আপনি 10টা আম খেয়ে ফেললে মালিকের ধরার হুকুম নেই, সে বুঝতেই পারবে না। কিন্তু আপনার অন্তরে জায়গা দিবে যে না, আমার এখানে খাইতে হলে যে মালিক, তার কাছে গিয়ে বলতে হবে। তার মানে আপনার ভিতরে আকল আছে। আর কোনো পশুকে যদি আপনি বেঁধে আসেন, ওকে চিন্তা করবে যে ক্ষেতটা আমার, না আমার মালিকের, না আমার চাচা শ্বশুরের, না মসজিদের ইমাম সাহেবের বাস বিচার করবে? তার কোনো বুঝ নেই। এই জন্য আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল, মানব জাতির মধ্যে সর্বোত্তম কোন জিনিসটা দেওয়া হয়েছে? সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, সেটা হচ্ছে উত্তম আচরণ। রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার সাথে এক ধাক্কা লেগে যেতে পারে, তো আপনি ঠাপ করে ধরে তার মুখের উপরে বসিয়ে দিয়ে বলছেন, বেটা চিরস্থায়ী আমার। এই ক্ষমতা আপনার কতদিন থাকবে? চিরস্থায়ী থাকবে? অসম্ভব, কখনোই থাকবে না এটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যদি সেই জান্নাতে যেতে চাও, আল্লাহ রাসূল আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এই চকচক ঝকঝক জান্নাত কার জন্য? আল্লাহ রাসূল বলেন, আলানাল কালামা, যার ব্যবহার ভালো তার জন্য। তো সেটা আমিও হতে পারি। এখানে তো আল্লাহ রাসূল বলেন না যে তুমি, এটা বলেন না, যার ব্যবহার ভালো হবে সেই ওই জান্নাতে যাবে কি যাবে না? যাবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2022 নম্বর হাদিস, তিরমিজি 2641 নম্বর হাদিস, সেই তারগিব আর তারহিবের মধ্যে আসছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আফকালা শাইইন ইউদাউ ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মুমিনের যে দাড়িপাল্লা থাকবে, ওই দাড়িপাল্লায় সবচেয়ে ভারী কোন জিনিস রাখা হবে? প্রত্যেকটা ব্যক্তির আমল মাপার জন্য আল্লাহ তাআলা দাড়িপাল্লা ব্যবহার করবেন, করবে কিনা? আপনি যদি এখন গিয়ে বলেন যে ভাই আমার 5 কেজি গোশত দেন, সে কি আপনার এক খামসা দিয়ে দিবে? না, দাড়িপাল্লাতে রাখবে, ওজন করবে যে বেশি যাচ্ছে না কম যাচ্ছে। এইরকম মুমিনের দাড়িপাল্লা ভারী করবে কোন জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুলুকুন হাসানুন, সেটা হচ্ছে উত্তম আচরণ, যার চরিত্র নরম। তো এখানে আপনার একটা প্রশ্ন থেকে যেতে পারে যে হুজুর, একাধিক জায়গায় অনেক খতিব সাহেবদের দেখেছি তারা কঠোর ভাষায় খুতবা দেয়, এদের অবস্থা কি হবে? প্রশ্ন থেকে যেতে পারে আপনার, যে আপনাকেও দেখেছি অনলাইনে যখন খুতবা দেন তখন রেগে আপনি ধমক দিয়ে কথা বলেন, এটা কেন? তাহলে এখানে যে আল্লাহ রাসূল বললেন খুলুকুন হাসানুন, উত্তম আচরণ, তো আপনার কি হবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে অগ্নিশর্মা হয়ে যেতেন, চোখ দুটা লাল হয়ে যেত, মুখমণ্ডল লাল হয়ে যেত। এক বর্ণনায় এসেছে যে আনার চাপ দিলে যে লাল পানি বের হয়, তো সাহাবা একরাম বলছেন এরকম মনে হতো যে আল্লাহ রাসূল মনে হয় মুখের উপরে কেউ আনার চেপে দিয়েছে, এত রাগ
হয়ে যেত। আল্লাহ রাসূল ধমক দিয়ে খুতবা দিতেন, মনে হচ্ছে যে যুদ্ধের মাঠে কোন সেনাপতিকে আল্লাহ রাসূল ধমক দিয়ে কথা বলছেন। বুঝতে পারেন নাই? এটা আপনার বোঝানোর জন্য, আপনি বুঝবেন না তো, আপনার বোঝানোর জন্য এই ব্যবহারটা। কিন্তু আপনার মিজানের পাল্লা সবচেয়ে ভারী করবে এটাই যে আপনার নরম আচরণ। শুধুমাত্র আপনার একটুখানি পরিবর্তন যদি এসে যায়, তাহলে আপনার সারা জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক বলি আমিন। এরপরে বলছেন ওয়া ইন্নাল্লাহা ইয়াবগাযুল ফাহিশাল বাযীআ, আর আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল ভাষা যারা ব্যবহার করে এবং যারা বাচাল, অনেক কথা বলে, মনে করেন যে মিনিটে 20, 50, 60টা কথা বলার পরে বলে বেটা আমার মুখ কইলাম তুই খুলেছ না, এখনো কইলাম কথা শুরু করি নাই। শুরু করবো, তুই কিন্তু এই এলাকার থাকতে পারতি না, আগের থেকে তুই যা। এই দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ কি করে না? পছন্দ করে না। তো আপনি এবার চিন্তা করবেন যে এই দুই শ্রেণীর মধ্যে আমি আছি কিনা। যদি থেকে যায় তাহলে নিজের থেকেই পরিবর্তন করতে হবে। এই যে আজকে যে জুমার আয়োজন, এটা কেন? আপনার পরিবর্তন হওয়ার জন্য। আমরা এখন নিজে পরিবর্তন হই না, হুজুরকেই পরিবর্তন করাই। কেন? একটু কঠোর ভাষায় খুতবা হলে, একটু মানুষের ভিতরে যদি ঢুকে যায়, তো হুজুর পরিবর্তন করতে হবে, হুজুর পাল্টাতে হবে। হুজুর পরিবর্তন করা খুবই সহজ, কিন্তু নিজে পরিবর্তন হওয়া অনেক কঠিন। আপনি একদিনে, আমাকে একজন বলছে হুজুর আমরা একদিনে 5 জন হুজুর নিয়ে আসতে পারি, একদিনে 10 জন হুজুর নিয়ে আসতে পারি। তো বেটা তুমি 10 জন হুজুর আনার ক্ষমতা তোমার রয়েছে, কিন্তু তুমি নিজে পরিবর্তন হয়ে 10 দিন চলবে এই ক্ষমতা তোমার নাই। ঠিক কিনা ভাই? যদি আপনার নিজের মধ্যে মনুষ্যত্ব থাকে তো আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। এই জন্য সম্মানিত হাজির, আপনার একটু চেষ্টা আর একটু অনুভূতি, একটু মায়া যদি আপনার কাজে লেগে যায়, তো আপনি নিজের থেকেই আপনি নিজে অনেক পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ নবীকে বলতে শুনেছি, মুমিনগণ তাদের উত্তম চরিত্র দ্বারা, এতক্ষণ যে দীর্ঘ আলোচনা হলো আপনি উত্তম চরিত্রের মানুষ হবেন। একজন আপনাকে গালি দিল, আপনি তাকে ভাই ডেকে চলে আসবেন। একজন আপনাকে মারলো, তাকে আপনি চাচা ডেকে চলে আসবেন। তো আপনার লাভ কি হবে? এই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনগণ তাদের উত্তম চরিত্রের দ্বারা রাতে যারা ইবাদত করবে এবং দিনের বেলায় সিয়াম পালন করবে তাদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি যদি রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করেন যত নেকি হবে, দিনের বেলায় সিয়াম পালন করেন যত নেকি হবে। আপনার সিয়ামও পালন করার প্রয়োজন নেই, রাতের তাহাজ্জুদও পড়ার প্রয়োজন নেই, যদি মানুষের সাথে আপনার ব্যবহারটা ভালো হয়। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। যদি আপনি আমি চেষ্টা না করি তাহলে আপনি আমি কিছুই অর্জন করতে পারবো না। যারা আজকের কোটি কোটি টাকার মালিক, তারা কি বাড়িতে ঘুমিয়ে থেকে এত টাকার মালিক? বলেন। আজকের যে ভাইটা 1.5 লক্ষ টাকা বেতন পায়, 50,000 টাকা বেতন পায়, 5 লক্ষ টাকা বেতন পায়, সে কি বাড়িতে ঘুমিয়ে থেকে না তার প্রচেষ্টায়, তার পরিশ্রমের ফল? আপনি একটু পরিশ্রম করেন, একটু চেষ্টা করেন, আপনার ভিতরে একটু মানে পরিবর্তন হওয়ার চেষ্টা নিয়ে আসেন, দেখবেন আপনি নিজেই পরিবর্তন হয়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন। আর জান্নাতে যাইতে গেলে একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত। কি ভাই? 5 ওয়াক্ত সালাত না হলে জান্নাতে যাওয়া যাবে? অসম্ভব। সালাত পড়তেই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করুক বলে আমিন।